ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। চট্টগ্রাম জেলার 15টি উপজেলা ও নগরীর আংশিক এলাকায় প্রায় 394 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ক্ষয়ক্ষতির চিত্র নিরূপণ করেছে। চট্টগ্রাম কৃষি অঞ্চলে 1,53,103 হেক্টর জমির ফসলের ক্ষতি হয়েছে। জেলার মিরসরাই, ফটিকছড়ি, সীতাকুণ্ড, লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী ও চন্দনাইশ উপজেলায় ফসলের বেশি ক্ষতি হয়েছে। এসব উপজেলায় বন্যার পানিতে তলিয়ে গেছে 1,922 হেক্টর সবজি বাগান। ক্ষতিগ্রস্ত হয়েছে আউশ ও আমনের জমি। রোপা আমনের ক্ষতি হয়েছে 251 কোটি 63 লাখ টাকা। চট্টগ্রাম জেলায় 1,02,000 হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। এর মধ্যে বন্যায় তলিয়ে গেছে 43,500 হেক্টর জমি। আমনের 1,555 হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলায় 33,001 হেক্টর আউশের মধ্যে 8,383 হেক্টর জমি নষ্ট হয়েছে। এছাড়া 1,922 হেক্টর সবজি বাগান এবং অন্যান্য ফসলের ক্ষতি হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মকর্তারা জানান, বন্যায় 1,61,371 কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। 13,831 হেক্টর জমির রোপা আমন ক্ষতিগ্রস্ত হয়েছে। চট্টগ্রামের 15 উপজেলার মধ্যে সবচেয়ে বেশি ফটিকছড়ি উপজেলায় ক্ষতির পরিমাণ প্রায় 99 কোটি টাকা। মিরসরাই উপজেলায় ক্ষতি হয়েছে 48 কোটি টাকার। হাটহাজারী উপজেলায় ক্ষতি হয়েছে 22 কোটি টাকা। লোহাগাড়া উপজেলায় ক্ষতি হয়েছে 2.52 কোটি টাকা। সাতকানিয়া উপজেলায় ক্ষতি হয়েছে 2.9 কোটি টাকা। সীতাকুণ্ডে ক্ষতি হয়েছে 1.7 কোটি টাকার। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, ক্ষতির পরিমাণ আরও বাড়তে পারে। মাঠ পর্যায়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে পরিদর্শন করে ক্ষয়ক্ষতি নিরূপণ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর চট্টগ্রামের অতিরিক্ত উপপরিচালক ওমর ফারুক বলেন, এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় 15 উপজেলা ও নগরের আংশিক এলাকায় প্রায় 394 কোটি টাকার ক্ষয়ক্ষতি নিরূপণ করা হয়েছে।